হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি দেখাবো একটা ব্যাচেলারের ঘর কিরকম হয়। তো চলো দেখা যাক। তো প্রথমে শুরু করা হোক এখান থেকে। একে তো শীতকাল, তারপরে এই রকম অবস্থা। শুধু খাটটার অবস্থা দেখো, খাটে কিন্তু একটু বসার জায়গা নেই। এখানে প্রজেক্টের কাজ, এখানে আঁকা, আমার বসার জায়গা কোথাও নেই। এখানে কম্পিউটারটা চলছে, আমি এখন গান চলছিল তো সেটাকে আমি বন্ধ করে রেখেছি, যেহেতু ব্লগ করতে গেলে সাউন্ডটা আসবে, তো সেই জন্য আমি গানটা বন্ধ করে রেখেছি। এই ঘরটাই যে আমি থাকি, এটাকেই বলা হয় একটা ব্যাচেলারের ঘর। এটা হলো একটা বড় পিসবোর্ড, আমার কোনো বড় ছবি করার জন্য তখন এতে করি। শীতকালে মাঝে মাঝে এই খাটটায় শুতে ইচ্ছা করে, কিন্তু শোয়ার এতে কোনোই জায়গা নেই। যেহেতু এতে আমার বসারই জায়গা নেই, তো শোবো কোথায় আমি? দেখো, ইতিমধ্যে এই ড্রয়িংটি আমি করলাম, খুবই তাড়াতাড়ি করেছি। তো এটা কালকে করছিলাম, এটা এখনও শেষ হয়নি, এটা করতে করতে পড়তে চলে গিয়েছিলাম, তাই শেষ হয়নি। আর এই প্রজেক্টটা আমি করছি, প্রজেক্টটা সম্ভবত সোমবারে জমা দিতে হবে। এটা আমার একটা বন্ধুর প্রজেক্ট, তো এখন আমি এটা করব। সবে 2 পেজ করেছি, এখনও করা কমপ্লিট হয়নি, জানি না কবে শেষ হবে। এই শীতকালে সব থেকে কষ্টকর হলো সকালে ঘুম থেকে ওঠা, আর সেকেন্ড হলো সকালবেলা চান করা। কিন্তু এই শীতের মধ্যে কিন্তু এই শীতের মধ্যে একদিনও চান করিনি আমি, এটা কোনোদিনও হয়নি। জানি না ভবিষ্যতে হবে কি না, হতেও পারে। তোমাদের কি মনে হয়, এটা কি ব্যাচেলারের ঘর বলে মনে হচ্ছে? কদিন আগে একটা ফেব্রিকের অর্ডারের কাজ ছিল, তো সেই জন্যে ফেব্রিকের কালারগুলো এখানে বের করে রেখেছি। সেইগুলো এখনও পর্যন্ত গুছিয়ে রাখার সময় হয়নি, আশা করি হবে না। কয়দিন আগে আমাদের স্কুল থেকে ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে নিয়ে গিয়েছিল ঘোরার জন্যে, কলেজে ভর্তি হওয়ার জন্যে না। তো সেখান থেকে এই জিনিসটি আমাকে দিল। এতে প্রচুর কিছু নেই, শুধু আছে একটা পেন, একটা ডায়েরি, আর লাখ টাকার সম্পত্তি জিনিস। যাকে আমার দেখে কাজ নেই, এসব আমার দেখে কিছুই হবে না। এই যে খবরের কাগজগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ঠোঙা বানানোর জন্য নয়, এগুলো আমার ড্রয়িংয়ের কিছু কাগজ আছে, যেগুলো কবে আঁকা হবে জানি না। তো এই হলো আমার পুরো ঘর, এই ছোট 4 দেয়ালের মধ্যেই আমার সব কিছু। এই যে জিনিসটা, এটা কদিন আগে আমার বাবা গিফটে পেয়েছিল, তো সেটাকে নিয়ে আমি আমার কাজে শুরু করে দিয়েছি। এটা দিয়েও মাঝে মাঝে ব্লগ করি। কদিন আগে একটা বন্ধুর সাথে শিয়ালদায় গিয়ে এই নোটপ্যাডটি কিনে এনেছিলাম। এতে প্রচুর ছবি, নতুন নতুন কাজ করেছি, তো সেগুলো আমি দেখাচ্ছি। এটা ফার্স্ট কাজ, এটা সেকেন্ড, আর নেই, সবে শুরু হলো। এই দেখো, এই জিনিসটাকে দেখো, কি মনে হচ্ছে এটা দেখে? বাট এটা হলো একটা ইরেজার, এটাকে বলা হয় নিডেবল ইরেজার, দেখে অন্য কিছুই মনে হচ্ছে। তো এই বড় পিচবোর্ডটির পিছনে একটি ছবি তৈরি হচ্ছে, যেটা এখন দেখানো যাবে না, কমপ্লিট হলে শেষে দেখাবো। তো আজ এই পর্যন্তই, অনেক রাত হয়ে গিয়েছে, এবার ঘুমাতে তো হবেই। এখনও খাইনি, আমি খাবো তারপরে ঘুমাবো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর বলে দিই, হঠাৎ করে ভিডিওটা করার মানে হলো, বসেছিলাম একটা কাজ করছিলাম, হঠাৎ করে খাটটা দেখলাম, দেখে মনে হলো যে না, একটা ভিডিও করা যাক, তো সেই জন্যই করলাম। তো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।